আমার ভাসুরের দেখাশোনা চলছে। অনেক দেখাশোনা হলো। কিন্তু আমার ভাসুরের আর পছন্দ হয় না। আমার ভাসুর পুলিশের বড় অফিসার। জাতা মেয়েকে তো তার সঙ্গে দেওয়া যায় না। লম্বা চওড়া মেয়ে খুঁজছে আমার ভাসুর। আমার বিয়েটা আগেই হয়েছে। কারণ আমার ভাসুর চাকরি করে অনেক দৌড়ঝাঁপ করছিল। আর সেই সময় আমার শাশুড়ির খুব শরীর খারাপ। তাই বাড়িতে একটা বউয়ের খুব দরকার। অগত্যা ছোট ভাইকে বিয়ে দেওয়ার চেষ্টা। দুটো একটা দেখাশোনার মধ্যে নাকি আমাকেই পছন্দ হয়ে গেছে। ভাইয়ের জন্য যেকোনো একটা ঘরোয়া গ্রামের মেয়ে চাইছিল। কিন্তু আমি নাকি ওদের কাছে চাওয়ার থেকে অনেক বেশি। আমার ভাসুর আমাকে সবসময় বলে, বৌমা, চাকরি পাওয়ার পর তো মেয়ে খুঁজছি, কিন্তু তোমার মতো লম্বা চওড়া মেয়ে না হলে আমি বিয়ে করব না। আমি বললাম, দাদা আপনার তো অনেক দেখাশোনা হয়ে গেল। সব মেয়ের বাবারা আপনার কাছে ছুটে ছুটে আসছে, কিন্তু আপনি তো কাউকে পছন্দই করছেন না। এরকম করলে শেষ পর্যন্ত ভালো হবে তো? আমার ভাসুর বলল, যতদিন না ভালো পাবো বিয়ে করবোই না। আমি বললাম, এ কি কথা? আপনার বয়স প্রায় ধরুন 35 বছর। এখনো যদি আপনি এই কথা বলেন তাহলে কবে বিয়ে করবেন? দাদা বলল, দেখি কপালে কবে আছে। এরকম করতে করতে প্রচুর দেখাশোনা হয়ে গেল। একদিন আমার দিদি শাশুড়ি এসে আমার ভাসুরকে বলল, দেখ খোকা, তোর জন্য কিন্তু আমি একটা মেয়ে দেখেছি, আর এই আমার শেষ। মনে হয় শখানেক মেয়ে দেখেছি তোর জন্য, তুই একটাও পছন্দ করলি না। এই লাস্ট, তোর জন্য আমি কিন্তু আর মেয়ে দেখবো না। আমার ভাসুর বলল, কেন দিদা তুমি এত রাগ করছো? দিদা বলল, আমার বয়স হয়নি, আমি কবে থেকে বলছি তোর বউ দেখে যাব, তুই বিয়েই আর করছিস না। এরকম করলে কি করে হবে? আমার ভাসুরের প্রায় 500 থেকে 1000 খানেক বোধহয় মেয়ে দেখা হয়ে গেছে এই 3-4 বছরে। আমার শাশুড়ি বলল, বাবা, আর অপেক্ষা করাস না বাবা, এবারে যে কোনো একটা পড়াশোনা জানা মেয়ে তুই পছন্দ কর বাবা। লম্বা চওড়া হয়তো তোর কপালে নেই। আমার ভাসুর বলল, যার জন্য কিছু খুঁজিনি, দুটো একটা দেখাশোনা করেই বিয়ে দিলাম, তার কপালে এরকম লম্বা চওড়া মেয়ে, আর আমি এত দেখছি আমার জন্য একটা লম্বা চওড়া মেয়ে হবে না? ঠিক আছে, তোমরা যা বলছো তাই হবে, এটাই শেষ। সবাই মিলে মেয়ে দেখতে গেলাম। সবকিছুই পছন্দ হয়েছে, হাইটটা শুধু খুব কম। দেখাশোনা হওয়ার পর বাড়ি চলে এলাম। বাবা মা দিদা সবাই বলল, এই মেয়েকেই আমাদের পছন্দ। আমার ভাসুর তো কিচ্ছু বলতে পারছে না, কারণ এতদিনে এত মেয়ে দেখেছে যে আর মুখ ফুটে কিছু বলার নেই তার। এমনকি আমার স্বামীও বলছে, হ্যাঁ দাদা, মেয়েটাকে কিন্তু আমার পছন্দ হয়েছে। আমার ভাসুর আমাকে বলল, তোমার কেমন লেগেছে? আমি বললাম, দাদা আমারও খুব ভালো পছন্দ হয়েছে। দাদা তখন চিৎকার করে বলল, হ্যাঁ এখন তো সকলের পছন্দ হবে ওই রকম একটা মেটে মেয়ে। ওই মেয়েটা তোমার কত হাইটে হবে বলো তো দেখি? আমি বললাম, আমার কাঁধ পর্যন্ত, আমি মেপে দেখেছি। দাদা বলল, তবে দেখো, তোমার কাঁধ পর্যন্ত। সবাই তখন বলল, ঠিক আছে, এবার তোর যা খুশি তুই তাই কর, আমরা আর তোর বিয়েতে নেই। আর কোনো মেয়ে দেখবো না তোর জন্য, আর বিয়ের কথাও বলবো না। বলে সবাই সবার মতো যে যার ঘরে চলে গেল। আমার ভাসুর তো মহা মুশকিলে পড়েছে। 2-3 দিন তার সঙ্গে ভালো করে কেউ কথা বলছে না। দিদা তার বড় নাতিকে শুনিয়ে শুনিয়ে বলে, এবার আমার মরার সময় হয়েছে, কখন আছি কখন নেই, দে আমাকে দুটো ভালো মন্দ খাওয়া দে নাতবু। বলা তো যায় না, এখন আছি 1 মিনিট পরে হয়তো অক্কা পেয়ে যাব। আমার আর কারোর বউ দেখার কোনো ইচ্ছে নেই। ও তোকে দেখেই আমি শান্তিতে মরি বাবা। দিদার এই কথাগুলো শুনে আমার ভাসুর তো মনে মনে খুব রেগে যাচ্ছে। তারপর এরকম ভাবে 1 সপ্তাহ কেটে যাওয়ার পর আমার শ্বশুর বলল, বড় খোকা, ওরা যে জানতে চাইছে কি বলবো বল, না করে দিই?
আমার ভাসুর বলল, না, ওদের বলো আসতে, আমি রাজি আছি। আমার ভাসুরের কথা শুনে সবাই মনে মনে আনন্দ পেলেও সবাই চুপ করেছিলাম। কারণ বেশি আনন্দ দেখাতে গেলে আমার ভাসুর আবার রেগে যাবে। তখন বলবে, ও আমার জন্য ওই মেয়েটাকেই তোমাদের এত পছন্দ, এত আনন্দ হচ্ছে যেই হ্যাঁ বলেছি। তাই জন্য কেউ কোনো সাড়া শব্দ করলাম না। তারপর একদিন ওরা চলে এলো দেখতে। এরপর দুটো বাড়ি বসে দিনক্ষণ দেখে ধুমধাম করে বিয়ে হলো। আমার ভাসুর কিন্তু মনে মনে খুশি নয়। তারপর আস্তে আস্তে সবকিছু ঠিক হতে লাগলো। আমার ভাসুরকে আমি বোঝালাম, দাদা, হাইট নিয়ে কি করবেন, মেয়েটার ব্যবহার কেমন সেটাই তো বড় কথা। কত লম্বা চওড়া মেয়ে আছে যাদের ব্যবহার এতটাই খারাপ যে বেশি দিন তাদের সম্পর্ক টিকছে না। সেখানে যদি দিদিভাইয়ের হাইটটা কম হলেও তার ব্যবহার ভালো হয়, তাহলে তো আপনার সুখের কপাল। দাদা বলল, তুমিও তো লম্বা চওড়া, তুমি কি করে সংসারে সবাইকে নিয়ে চলছো? তাহলে ভগবান এত নিষ্ঠুর কেন? আমার বেলাতে এত মেয়েটে সেটাই মেয়ে দিল, এত মেয়ে দেখলাম, কোনো একটাও আমার মনের মতো হলো না। আমি তখন বললাম, দাদা, সবার তো আর একই রকম হয় না। হয়তো দিদিভাইয়ের মধ্যে যে গুণটা আছে সেটা আমার মধ্যে নেই। হতে পারে দাদা, আপনি একটু ভেবে দেখুন। দিদিভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করুন। ও নতুন মেয়ে, এক্কেবারে নতুন জায়গাতে এসেছে আপনার হাত ধরে। আপনি ছাড়া ওর আপন কেউ নেই এখন। যে যতই আপন হোক না কেন, স্বামীর মতো আপন কেউ হয় না। আপনি তাকে নিয়ে এসেছেন এই বাড়িতে। ওর যেন একবারের জন্যও মনে না হয় যে সে বাড়ি ছেড়ে অন্য কোথাও আছে। ওর সঙ্গে সেই রকম ব্যবহার করুন। আমার কথা শুনে আমার ভাসুরের মধ্যে একটা পরিবর্তন হলো, যেটা দেখে আমাদের বাড়ির সকলের খুব ভালো লেগেছে। আস্তে আস্তে দাদাভাই সবকিছু মানিয়ে নিল। এখন ওরা সুখেই আছে। মানুষের ব্যবহারটাই হচ্ছে আসল সবথেকে বড় কথা। ব্যবহার ভালো হলে সৌন্দর্যের কোনো প্রয়োজন হয় না। বাহ্যিক সৌন্দর্যের থেকে ভিতরের সৌন্দর্যটা আসল কথা। এটা যারা বুঝতে পেরেছে তারাই টিকে গেছে। কলমে ও কণ্ঠে সমা।